তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এতদিন পর্যন্ত একটি সমস্যায় পড়েছিলেন যে আপনারা হয়তো কোনো একটি জিমেল আইডি ক্রিয়েট করেছেন এবং কোনো একটি র্যান্ডম হয়তো এখানে নাম দিয়ে আপনারা জিমেল আইডি ক্রিয়েট করে ফেলেছিলেন, কিন্তু আপনারা হয়তো পরবর্তী সময়ে সেটিকে চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ এই ইউজার নেমটিকে চেঞ্জ করতে চাইছিলেন। এতদিন পর্যন্ত কিন্তু কোনো অপশন ছিল না, কিন্তু এই মুহূর্তে দেখুন একটি কিন্তু নতুন অপশন অ্যাড হয়ে গেছে, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। অর্থাৎ এবার থেকে আপনারা আপনাদের কিন্তু পুরনো ইমেলের ইউজার আইডিটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো সেটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন কিংবা এর জন্য কি কি টার্ম এন্ড কন্ডিশন রয়েছে সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন আপনারা এই অপশনটি কোথায় পাবেন, আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। প্রথমে কি করবেন দেখুন, আপনারা প্রথমে কিন্তু আপনাদের যে জিমেল অ্যাপ রয়েছে সেই জিমেল অ্যাপটি কিন্তু প্রথমে এখানে ওপেন করে নেবেন এবং তারপরে দেখুন এখানে যে আপনাদের প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনের উপর এখানে ট্যাপ করে নেবেন। তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনারা কিন্তু এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে পার্সোনাল ইনফো বলে, আপনারা কিন্তু এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু একটি অপশন আছে ইমেল বলে, আপনার এই ইমেল অপশানে কিন্তু ট্যাপ করে নেবেন এবং তাহলে দেখুন আপনারা কিন্তু সেই জিমেল আইডিটি এখানে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এর উপর এখানে কিন্তু ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সেই নতুন অপশানটি পেয়ে যাবেন, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল বলে। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং আপনাদের কিন্তু এখানে কোনো চিন্তা করার প্রয়োজনই নেই। আপনারা যদি এখানে ইউজার নেমটি চেঞ্জও করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনাদের পুরোনো জিমেলটি যেখানে যেখানে লগ ইন ছিল সমস্ত জায়গাতেই কিন্তু কাজ করবে এবং অন্যান্য জায়গায় হয়তো আপনাদের ইমেলটি দেওয়া রয়েছে, কোনো যদি ডকুমেন্ট কিংবা কোনো কিছু আপনাদের ইমেলে পাঠানো হয়, পুরোনো ইমেলে যদি পাঠানো হয় তাহলেও কিন্তু এই নতুন ইমেলে কিন্তু চলে আসবে। আপনাদের কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে মনে রাখবেন, আপনারা যে এখানে ইমেল আইডিটি চেঞ্জ করবেন তা কিন্তু এখানে ভ্যালিড থাকবে 12 মান্থ পর্যন্ত। অর্থাৎ 12 মান্থ পর্যন্ত আপনারা কিন্তু সেকেন্ড বার এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তাই জন্য আপনারা যে নামটি চেঞ্জ করার কথা ভাববেন তা কিন্তু ভেবে চিন্তেই কিন্তু এটি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য কি করবে দেখুন, নিচে একটি অপশন পেয়ে যাবেন ইউজার নেম @gmail.com। তো আপনারা এখানে ইউজার নেম এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যে নতুন ইউজার নেমের জিমেলটি করতে চাইছেন সেই নতুন ইউজার নেমটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে চেক করে নেবেন যে এটি এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিনা। যদি অলরেডি কেউ নিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু তা ইউজ করতে পারবেন না, আপনারা এখানে চেঞ্জ করে করে দেখে নেবেন এবং তারপরে দেখুন যখন এখানে এই চেঞ্জ ইমেল অপশানই চলে আসবে আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই চেঞ্জ ইমেল এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে স্পষ্টই শো করছে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। এখানে কিন্তু বর্তমানে যে ইমেল ইউজার নেমটি রয়েছে তা এখানে শো করছে এবং আপনাদের নতুন যে ইমেল ইউজার নেমটি করতে চাইছেন তা নিউ আকারে শো করছে। আপনারা সিম্পলি কি করবেন, ইয়েস চেঞ্জ ইমেল এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে দেখুন এখানে আপডেটিং চলছে, আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন এবং তাহলেই দেখুন আপনারা যে নতুন ইউজার নেমটি রাখতে চাইছিলেন সেই ইউজার নেমটি কিন্তু এখানে হয়ে গেছে। তো এবার থেকে এভাবেই আপনারা কিন্তু আপনাদের পুরোনো জিমেল অ্যাকাউন্টের ইউজার নামটি কিন্তু এভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তবে মনে রাখবেন 1 ইয়ার পর্যন্ত কিন্তু তা চেঞ্জ করতে পারবেন না, আপনারা কিন্তু ভেবে চিন্তেই কিন্তু ইউজার নেমটি রাখবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।